এই গত মে মাসের দিকে এই এলাকায় কেউ থাকলে অবশ্যই জানাবেন। এই ঘটনাটি শেয়ার করেছেন ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা মোহাম্মদ স্বপন শেখ, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নে গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে তার পাশের এলাকা জালালপুর ইউনিয়নের কোনো এক গ্রামে। প্রসঙ্গত কিছু কারণে সে গ্রামের নামটা এড়িয়ে যাচ্ছি। যাই হোক, স্বপন বলতে শুরু করে। ঘটনা ঘটে মে মাসের প্রথমের দিকে। হঠাৎ করে দুইটি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই নিয়ে এলাকায় মাইকিং পর্যন্ত হচ্ছিল। ছেলে দুটো সম্পর্কে আপন খালাতো ভাই ছিল এবং বয়সও প্রায় একই, ওই ৩-৪ মাসের পার্থক্য আর কি। সেদিন রাত ভোর খোঁজাখুঁজি করেও ছেলে দুটোর হদিস মেলেনি। পরদিন সবাই দেখে যমুনা নদীর পার বাঁধার জন্য আমাদের এলাকায় যে প্রচুর বালির স্তূপ রাখা হয়েছিল, তার মাঝে একটি অগভীর ডোবা আছে। সেখানে বাচ্চা দুটোর লাশ ভেসে উঠেছে। বিষয়টাতে সবাই খুব অবাক হয়, কারণ গতরাতে ওই ডোবার মধ্যে নেমেও খোঁজা হয়েছে। মাত্র হাঁটু সমান পানি, এমনকি পাশে যমুনা নদীতে নেমেও খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। এই নিয়ে এলাকার মানুষের মধ্যে অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। ডোবাটা খুবই অল্প গভীর, আর নদী থেকে ভেসে যে এখানে আসবে সেরকমও কোনো নালা বা খাল নেই। চারিদিকে বালুর স্তূপে ঘেরা। যাই হোক, পুলিশ এসে লাশ দুটোকে নিয়ে যায়। যদিও ময়না তদন্তে জানা যায় স্বাভাবিকভাবেই পানিতে ডুবেই মৃত্যু হয়েছে বাচ্চা দুটোর। এই মর্মান্তিক ঘটনা ঘটার 1 সপ্তাহ পর এলাকার পরিবেশ মোটামুটি স্বাভাবিক হলেও যে দুজন মা কোলের সন্তান হারিয়েছে তাদের অবস্থা খুবই বেহাল ছিল। আচ্ছা, এখানে বলে রাখি, ওই 2 বোনের মধ্যে বড় বোনের নাম রেহানা এবং ছোট বোনের নাম রোকসানা, ছদ্মনাম। তাদের মধ্যে রেহানার শ্বশুর বাড়ি আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরত্বে, আর রোকসানার বাড়ি নদীর ওপারে ওই 2-2.5 কিলোমিটারের মধ্যে, এবং তাদের বাপের বাড়িও আমাদের এলাকায়। আমার একটা চাউলের ব্যবসা আছে। দোকানটা আমাদের এলাকার বাজারেই। সেখান থেকে ছোট ব্যবসায়ী সহ এলাকার প্রায় সবাই পাইকারি ও খুচরো চাল কেনে। সেই সুবাদে এলাকার প্রায় সবার সাথেই আমার আলাপ বন্ধুত্ব গড়ে উঠেছে। রেহানা এবং রোকসানা আপার ছোট ভাই রাশেদ ভাইও আমার দোকানে চাল নিত। ঘটনার সপ্তাহখানেক পর একদিন রাশেদ ভাই চাল নিতে এলে আমি সেই মর্মান্তিক ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে চাই। প্রথমে সে এড়িয়ে যায়, কিন্তু আমি একটু ধরাধরি করতেই এক প্রকার কান্নায় ভেঙে পড়ে। হাজার হোক, আপন রক্তের ছোট্ট 2 ভাগ্নের সাথে এরকম মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমি তাকে সান্ত্বনা দেওয়ার পর সে ধীর স্বরে বলতে শুরু করে। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 8-9 বছর আগে। বড় আপু রেহানার বিয়ের 9-10 মাস পর ছোট আপু রোকসানারও বিয়ে হয় নদীর ওপারের পাশের গ্রামে। এরই মাঝে একটা সমস্যা দেখা দিতে শুরু করে। রেহানা আপা কোনোভাবেই সন্তান ধারণ করতে পারছিলেন না। প্রথমে বিষয়টা সবাই স্বাভাবিকভাবে নেয়। স্বাভাবিক নিয়মে দুলাভাই রেহানা আপুকে ডাক্তার দেখায়, কিন্তু ডাক্তারের রিপোর্টে কোনো সমস্যা পাওয়া যায় না। এরপরে দুলাভাই আপুকে সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করে ক্রমাগত চিকিৎসা করিয়ে যাচ্ছিলেন। তবুও আশানুরূপ কোনো ফল পাচ্ছিলেন না তারা। বোঝেনি তো, গ্রাম বাংলার মেয়ে, নানান রকম কথা শুনতে হয়। এক পর্যায়ে আপু নিজের থেকেই টুকিটাকি কবিরাজি চিকিৎসা শুরু করে, অথচ তাতেও কোনো ফল হয় না। আগেই বলেছিলাম, ইতোমধ্যে রোকসানা আপুরও বিয়ে হয়ে গেছে, কিন্তু দেখা গেল 6-7 মাস কেটে যাওয়ার পর তারও বাচ্চা ধারণের কোনো লক্ষণ দেখা গেল না। একইভাবে ছোট দুলাভাই রোকসানা আপুকে ডাক্তার দেখায়। চিকিৎসায় সব কিছু ঠিক থাকলেও কোনো ফল মেলে না। সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। আপারা ভীষণ হতাশ হয়ে পড়েন, যেহেতু 2 আপার বিয়ে আমাদের এলাকাতেই হয়েছে, ফলে সবাই কম বেশি তাদের চেনে। গ্রামে ভেতরে ভেতরে গুজব উঠতে থাকে যে আমাদের বাড়ির মেয়েদের নাকি সন্তান ধারণের ক্ষমতা নেই। আমাদের বাড়ির মেয়েদের বিয়ে হলে নাকি মোটেও বাচ্চা হয় না, আর
বছর দুয়েক গড়ানোর পরেও যখন আপারা সন্তানের মুখ দেখলেন না, তখন গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশীরাও আরও কানাঘুষায় লিপ্ত হলো। আড়ালে নয়, রীতিমতো আপাদের সম্মুখে লাঞ্ছনা ভৎসনা করতে শুরু করলো। এতে আপারা ভীষণ হতাশ হয়ে পড়েছিলেন। শ্বশুরবাড়ি থেকেও কম বেশি কথা আসতে শুরু করলো। সবার বক্তব্য যে সন্তান ধারণ করার ক্ষমতা যদি না থাকে তাহলে একজনের হবে, সেটা দুইজনের কিভাবে হয়? একই প্রশ্ন ঘুরে বেড়াতে লাগলো সবখানে, সবার মধ্যে। এরপরেই আসলে মূল ঘটনার সূত্রপাত। লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে না পেরে আপারা সমানে কবিরাজি চিকিৎসা নিয়ে যাচ্ছিলেন, আর বড় ভালো কোনো কবিরাজ খুঁজে বেড়াচ্ছিলেন। এরই মাঝে রোকসানা আপু একজন কবিরাজের সন্ধান পান। সেই কবিরাজ প্রথমে স্বাভাবিকভাবেই চিকিৎসা করেছিল, কিন্তু তাতেও যখন কোনো ফল হলো না, তখন কবিরাজ একটা অদ্ভুত প্রস্তাব রাখে আপুর সামনে। কবিরাজ বলে, আমি সন্তান ধারণের ব্যবস্থা করতে পারি, কিন্তু তার জন্য তোকে একটু বিপথে যেতে হবে। সেই কাজ করতে পারলে তুই সন্তান ধারণ করবি। আপু বিষয়টা শুনে কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। আসলে লাঞ্ছনা গঞ্জনা ভৎসনা ক্রমশ সীমা অতিক্রম করছিল। রোকসানা আপু বাড়ি ফিরে রেহানা আপুকে বিষয়টা জানায়। যেই কাজটা কবিরাজ করতে বলেছিল, একটা বড় অঙ্কের টাকা ও বেশ কিছু জিনিসপত্রের দাবি করে, এবং কাজটি ছিল আমাদের শিরকের মতো অনেকটা। প্রথমে যে জিনিসপত্রগুলো নেবে এবং কাজ সম্পন্ন হলে টাকা সহ আরও কিছু জিনিসপত্র নেবে। বিষয়টা শুনে রেহানা আপু কোনো কিছু না ভেবে রাজি হয়ে যান, এবং সেই মতো তারা দুজনেই পরদিন কবিরাজের সাথে গিয়ে দেখা করেন এবং তিনি কিছু শর্ত দেন। ঠিক আছে, তবে শোন, প্রথমে তোদের দুজনের দুটো আলাদা কবরস্থানে গিয়ে এক নতুন কবর থেকে মাটি নিয়ে আসতে হবে। এরপর 3 রাস্তার মোড়ে মাটি সহ 7 ঘাটের পানি ও যমুনা নদীর পানি এবং 2 জোড়া কবুতর, 2টা খাসি দিতে হবে। তারপরে আমি আমার কাজ করব। কবরের বিষয়টা শুনে আপারা ভয় পান, কিন্তু মাতৃত্বের স্বাদ ভয়কেও ছাপিয়ে গিয়েছিল। তারা রাজি হয়ে যান। কবিরাজ পরিষ্কার করে একটা বিষয় বলে দিয়েছিল যে আপারা যখন কবরস্থানে গভীর রাতে মাটি আনতে যাবে, তখন নাকি কবরস্থানে ঢোকার আগে পর্যন্ত বিভিন্ন ধরনের লোমহর্ষক ভয়ঙ্কর আওয়াজ পেছন থেকে ভেসে আসতে পারে, কিন্তু আপারা যেন কোনোভাবেই পেছনে না তাকায়। ভয় করলেও আপারা সম্মতি জানিয়ে বাড়ি ফিরে আসে। এরপর নির্দিষ্ট দিনে অমাবস্যার রাতে যে যার গ্রামের কবরস্থানে গিয়ে নতুন কবর থেকে মাটি জোগাড় করেন। সমস্যা তেমন একটা দেখা দেয়নি, ওই টুকিটাকি 2-1টা ছাড়া। কবরস্থানে যাওয়ার সময় পেছনে কখনো শেয়ালের আওয়াজ, কখনো কুকুরের আওয়াজ, কখনো বা ঝরঝর শুকনো পাতার শব্দ, মনে হয় কেউ শুকনো পাতার উপরে হেঁটে এগিয়ে আসছে, এই আর কি। তবুও আপারা সাহস করে সেইখানে গিয়েছিলেন। বোধহয় মাতৃত্বের লোভ ও লাঞ্ছনা গঞ্জনা থেকে চিরতরে মুক্তি পেতে এই 2টা আকাঙ্ক্ষাই তাদের সাহস জুগিয়ে গিয়েছিল। বাকি সবকিছু মোটামুটি জোগাড় হলেও 2 জোড়া কবুতর ও খাসি কেনাটা একটু চাপ হয়ে যাচ্ছিল, কারণ আপাদের অবস্থা ততটা ভালো ছিল না। কবুতর জোগাড় হলেও খাসি জোগাড় করা দুষ্কর হয়ে পড়েছিল। তবুও তারা কোনো রকমের জোগাড় করে সবকিছু নিয়ে কবিরাজের কাছে যান। কবিরাজ সবকিছু বুঝে নিয়ে বলেন, ঠিক আছে, তোরা পরবর্তী অমাবস্যায় আয়, আমি 2টি জিনিস দেব, তোরা সেটা ব্যবহার করতে পারলেই তোরা যা চাস তাই হবে। যাই হোক, আপারা আবারও পরবর্তী অমাবস্যার রাতে কবিরাজের বাসায় গেলেন এবং দেখলেন যে দরজা বন্ধ। আপারা কবিরাজের দরজায় যাওয়ার পর দেখেন বন্ধ দরজার ভেতর থেকে কিছু কথোপকথন ভেসে আসছে। কবিরাজের কথা বুঝতে পারলেও অপর প্রান্তের মানুষটির কথা বোঝা যাচ্ছিল না। এটুকুই বুঝতে পেরেছিল তারা ঠাহর করে যে কবিরাজ কাউকে বলছে যে সবকিছু ঠিক আছে, নিয়ম মাফিক সব ব্যবস্থা হবে, এই সব আর কি। অনেকক্ষণ ডাকাডাকির পর কবিরাজ দরজা খুলে আপাদের ভেতরে আসতে বলে। আপারা ভেতরে গেলে কবিরাজ ওদেরকে একটি বিশেষ ধরনের তেল ও খাবার পানি দেয় এবং বলে 7 দিন ওই পানিটি খেতে এবং তেলটি মালিশ করতে বলে। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তারপরে কবিরাজ আপাদের কাছে বিশেষ কোনো একটা জিনিস দাবি করবে। সেটা যদি আপারা না দেয় তাহলে নাকি ভীষণ ক্ষতি হয়ে যাবে, এমনকি সেই বাচ্চারও ভীষণ ক্ষতি হতে পারে। আপারা
সম্মতি জানিয়ে বাসায় ফিরে আসেন। কবিরাজের কাছ থেকে আসার পর যেখানে এত বছর ধরে নানা ডাক্তারি চিকিৎসায় কোনো ফল হচ্ছিল না, আশ্চর্যজনকভাবে 6 মাসের মধ্যে রেহানা আপু গর্ভবতী হন এবং 4 মাস পরে রোকসানা আপুও গর্ভবতী হন। নির্দিষ্ট সময়ে দুজনের কোল আলো করে 2টি ছেলে সন্তানের জন্ম হয়। এলাকাবাসী যেমন বিস্ময়ে অবাক হয়ে বিষয়টি দেখেছিল, তার থেকেও 2 পরিবার খুবই আনন্দের মধ্যে ভেসেছিল। এর মধ্যে তারা কবিরাজকে দেওয়ার কথা বেমালুম ভুলে যায়, ছেলেদের নিয়ে খুশিতে মেতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন কবিরাজ তাদের সঙ্গে হঠাৎ দেখা করে। কবিরাজ খুবই রাগান্বিত হয়ে বলে, কি ব্যাপার, কথা মতো তোরা এলি না? 3 মাস হয়ে গেল, রোকসানারও তো বাচ্চা হয়ে গেছে, তবুও তোরা কথা রাখিসনি। যাদের মাধ্যমে তোদের গর্ভে সন্তান এসেছে তাদের তো আর আটকাতে পারছি না, আর যদি দেরি হয় তাহলে জিন তোদের এবং তোদের বাচ্চাদের ভীষণ ক্ষতি করবে। তোরা সামনের অমাবস্যার রাতে আমার সাথে দেখা করবি। এই বলে কবিরাজ চলে যায়। এদিকে রেহানা আপু কবিরাজের কথা শুনে ভয়ে পড়ে যান। সত্যিই তো প্রায় 6 মাস কেটে গেছে। বড় আপার বাচ্চার বয়স 6 মাস, ছোট আপার বাচ্চার বয়স 3 মাস, কিন্তু তখনও পর্যন্ত তারা কেউই কবিরাজের কাছে যায়নি এবং তারা তার দাবি দাওয়াও পূরণ করেনি। আর দেরি না করে পরের অমাবস্যায় তড়িঘড়ি করে আপারা কবিরাজের বাসায় যান। সন্ধ্যা নামলেও তখনও পশ্চিমের আকাশে হালকা রক্তিম আভার রেশ ধীরে ধীরে অমাবস্যার অন্ধকারে ডুবছিল। তারা এবারে কবিরাজের বাড়ির দরজার বাইরে কিছু ফিসফিস কথা শুনতে পায়। এবারেও কবিরাজের কথা বুঝতে পারলে অপর প্রান্তে থাকা ব্যক্তিদের কথা শোনা যাচ্ছিল না। তবে এটুকু আপারা আন্দাজ করতে পারছিলেন ভেতরে কেউ কবিরাজের সঙ্গে তুমুল ঝগড়া করছে। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর কবিরাজ হঠাৎই দরজা খুলে আপাদের সামনে দেখে আতঙ্কে বিস্ময়ে চেঁচিয়ে ওঠেন, এই তোদের জন্য আজকে আমার এই দুর্দশা। তোরা যদি দ্রুত আমার বলা শর্তগুলো পূরণ না করিস তাহলে কিন্তু ফল ভালো হবে না। আমি মরতে নারাজ। নিজের প্রাণ বাঁচাতে আমি সেই শয়তান জিনদের তোদের বাচ্চাদের পেছনেই লেলিয়ে দেবই বলে রাখলাম। আপারা পরিষ্কার করে কবিরাজের কাছে শুনতে চায় যে কি চায় সে। কবিরাজ ভয়ার্ত কণ্ঠে বলে, সেই শয়তান জিনগুলো এখন খেপে গেছে। এদের শান্ত করতে হলে তোরা 2 বোন মিলে 2 মণ করে 4 মণ মিষ্টি, 2 জোড়া রাম ছাগল অবশ্যই দিবি। 2 জোড়া রাম ছাগলের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা এবং মিষ্টির দামও নেহাত কম নয়। আগেই বলেছি 2 বোনের অবস্থা ততটা সচ্ছল ছিল না। এতগুলো টাকা একসঙ্গে তারা বের করতে পারবে? আপারা বিনীতভাবে অনুরোধ করে কবিরাজকে বলে যদি টাকাটা কিছুটা কমানো যায় তাহলে এটা তাদের পক্ষে দেয়া সম্ভব হবে, না হলে সম্ভব না। সেই কথা শুনে কবিরাজ আবারও চরম খেপে যায় এবং চেঁচিয়ে উঠে বলে, তোদেরকে আগেই বলেছিলাম যা চাইবো শর্ত মাফিক তাই দিতে হবে, নইলে ভীষণ বিপদ। তোরা যদি এখন রাজি না থাকিস তাহলে তোদের বাচ্চাদের প্রাণ নিয়ে টানাটানি হবে। এই পর্যায়ে রেহানা আপু চুপ থাকলেও রোকসানা আপু রীতিমতো রেগে যায় এবং বাত বিতণ্ডার ঝগড়াঝাটি শুরু করে দেয় কবিরাজের সাথে। আপু চেঁচিয়ে বলে ওঠে, যত সব ভণ্ডামি! আল্লাহ যদি বাচ্চা না দেয় তাহলে কি বাচ্চা হতো? তোমার এই ভণ্ডামি বন্ধ করো, এত কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব না। আরও কিছু কথা কাটাকাটির পর আপু ভীষণভাবে খেপে গিয়ে কবিরাজের সামনে যত জিনিসপত্র ছিল সব লণ্ডভণ্ড করে, লাথি মারে। রেহানা আপুকে নিয়ে সেখান থেকে তারপরে চলে আসে। আসার সময় কবিরাজ পেছন থেকে চেঁচিয়ে বলে, ঠিক আছে যা যা, তোদের কিছু দিতে হবে না, খুব শীঘ্রই তোরা টের পাবি। আরও বেশ কয়েক মাস কেটে যায়। বাচ্চারা তখন ধীরে ধীরে হামাগুড়ি দিতে শুরু করে। এরই মাঝে একটা অদ্ভুত বিষয় শুরু হয়। একদিন রেহানা আপু দেখে ছেলে হঠাৎই সন্ধ্যার পর থেকে ভীষণ কান্নাকাটি করে। সে কান্না থামতেই চায় না, সারা রাত কান্না করে। আপু বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। পরদিন রোকসানা আপুকে ফোন দিয়ে সব বলে। তার আগে রোকসানা আপু একই কথা বলে ওঠে। বাচ্চা দুটো প্রায় 1-1.5 কিলোমিটার দূরত্বে দুটো আলাদা আলাদা বাসায় বড় হচ্ছে, তা সত্ত্বেও একই সময়ে সন্ধ্যার পরে কেন বাচ্চা দুটি প্রচণ্ড কান্না করে? মানে সে কান্না থামানো যায় না। এভাবে আরও বেশ কয়েকদিন কেটে যায়। ডাক্তার দেখিয়ে তবুও কোনো মতেই বাচ্চা দুটোকে সামলানো যাচ্ছিল না। নিয়ম করে প্রতিদিন সন্ধ্যার পরেই বাচ্চা দুটো কান্না শুরু করত।
সেই কান্না ধীরে ধীরে বাড়তে থাকে, যেন মনে হয়েছে বাচ্চা দুটো কোনো কিছুর আতঙ্কে কান্নাকাটি করছে। ওইটুকু শিশু দোলনায় ঘুমানোর সময় হঠাৎ ঝাঁকুনি দিয়ে জেগে উঠে কান্না শুরু করত। এইভাবে বেশ কয়েকদিন চলার পর বাচ্চা দুটো ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে। হাড়গোড়গুলো বেরিয়ে আসে, কেবলই যেন চামড়া দিয়ে ঢাকা আছে জীবন্ত প্রাণ দুটি। বাচ্চা দুটো দিনের বেলায় স্বাভাবিক থাকলেও সমস্যাটা দেখা দিত শুধুমাত্র সন্ধ্যার পর থেকে সারা রাত। আপারা ভীষণ চিন্তায় পড়ে যান। হয়তো ঝামেলা হবার পর কবিরাজ বোধহয় কিছু একটা করেছে। পরিস্থিতি ক্রমশ বেহালের দিকে যাচ্ছিল দেখে আব্বার নির্দেশে আপারা বাচ্চাদের নিয়ে চিকিৎসার জন্য আমাদের বাসায় কিছুদিনের জন্য থাকতে আসেন। তারা আমাদের পাশের মসজিদের ইমাম সাহেবকে বিষয়টা জানান। সবকিছু শুনে ইমাম সাহেব জানান যে মাগরিবের আজানের পর তিনি আমাদের বাসায় আসবেন। মাগরিবের পর ইমাম সাহেব কথা মতো বাসায় আসেন, কিন্তু বাসার সীমানায় ঢোকার আগেই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে পুনরায় ফিরে যান। আমি উঠোনেই ছিলাম। আচমকাই আঁখ থেকে ইমাম সাহেবের এইভাবে ফিরে যেতে দেখে খুবই অবাক হই এবং পিছু পিছু দ্রুত তার বাসায় যাই। সেখানে গিয়ে জিজ্ঞেস করতে উনি খুবই আতঙ্কিত স্বরে বলেন, দেখো রাশেদ, আমি এই কাজটা করতে পারবো না। সন্ধ্যাবেলায় নামাজ আদায় করে বাসা থেকে বেরোনোর পর থেকেই রাস্তায় কেন জানি অস্বস্তি অনুভব করছিলাম। চারপাশে মনে হচ্ছিল বেশ কয়েকটা ছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে। তবুও আমি তোয়াক্কা না করে দোয়া দুরুদ পড়ে এগোতে থাকি। কিন্তু তোমাদের বাসার সামনে পৌঁছানোর পর দক্ষিণের আম গাছটার দিকে চোখ পড়তে শিউরে উঠি। দেখি 4টি কালো ধোঁয়ার মতো অবয়ব গাছের ডালে বসে আছে। কিছুই বোঝা যাচ্ছিল না ঠিক করে। আচমকাই অবয়বগুলো একসাথে যেন চাপা কণ্ঠে বলে ওঠে, ভেতরে যাচ্ছিস, লাশ হয়ে ফিরবি। সত্যি বলতে এরপর আমার আর সাহসে কুলায় নাই। আমার পক্ষে সম্ভব না, তোমরা অন্য কোনো বড় আলেম অথবা হুজুরকে দেখাও। সব শুনে আমি বাড়ি ফিরে যাই। রাতে আব্বার সাথে আলোচনার পর ঠিক করি সকালে আমরা শাহাদাতপুরের মাজারে যাব। সেই মতো পরদিন সকালে আমরা সেখানে যাই। আপনি তো জানেন সেখানে আল্লাহওয়ালা পরহেজগার কবিরাজ হুজুর থাকেন। সেই রকম একজন হুজুরকে সমস্ত বিষয় খুলে বললে উনি বলেন যে ওনাদের বড় আলেমকে বিষয়টা তিনি জানাবেন। সেই মতে উনি আমাদের সেই বড় আলেমের কাছে নিয়ে যান। আলেম হুজুরকে সমস্ত বিষয়টা খুলে বললে উনি বলেন যে 7 দিন পরে আমাদের বাসায় যাবেন, তবে তার আগে কিছু দোয়া আমল শিখিয়ে দেন এবং সেগুলো নিয়মিত করতে বলেন। আর একটা লজ্জার বিষয় কি বলবো ভাই, সারাদিন মাঠে ঘাটে কাজ করি, গরিব মানুষ, ঠিক করে সময় বের করতে পারি না এবং আব্বাও কোনো সময় বের করতে পারেন না নামাজের জন্য। তবে আমরা সবাই জুম্মার নামাজ আদায় করতাম আলহামদুলিল্লাহ। আলেম হুজুর সেটা কেমন করে যেন বুঝে যান। উনি পরিষ্কার বলে দেন যে আমাদের সবাইকে নামাজি হতে হবে এবং প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, বাসায় কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা নিশ্চুপ মাথা নত করে সেখান থেকে বেরিয়ে আসি। যেহেতু সমস্যা হচ্ছে তাই আলেম হুজুরের নির্দেশে আমরা সেদিন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করি। আপনি তো জানেন আম্মা নাই অনেক দিন হলো, আর আমিও এখনো পর্যন্ত বিয়ে থা করিনি। শ্বশুরবাড়িতে থাকাকালীন আমি আব্বা নিজেরাই কোনো রকমে একটু ডাল ভাত ফুটিয়ে নিজেদের পেট চালিয়ে নিতাম। এখন আপারা আসার পর ওনারা রান্নাবাড়ির দায়িত্ব নেন। সেদিন সকাল সকাল আমিও আব্বা মাঠে চলে যাই। কাজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়। রেহানা আপু রান্নাবাড়ি শেষ করে ঘরে চলে যান। রোকসানা আপু তখন রান্নাঘর গোছাচ্ছিলেন। গ্রাম অঞ্চলে কলতলা একটু দূরেই হয়। ছোট আপা সবকিছু গুছিয়ে হাত পা ধুতে কলতলায় যান। আমাদের কলতলার কাছে একটি বাঁশ ঝাড় আছে। সন্ধ্যা নামলেও হালকা আলোর রেশ তখনও মেটেনি। বাঁশ ঝাড়ের তলাটায় বেশ অন্ধকার নেমে এসেছে। আপু হাত মুখ ধুতে ধুতে হঠাৎই দেখেন বাঁশ ঝাড়ের ভেতরে 2টি আগুনের মতো গোলা দপদপ করে জ্বলে উঠল। জ্বলন্ত চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। রোকসানা আপু প্রাণপণে ছুটে বাড়ির দিকে যান। সেই সময় কয়েকটি ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর পেছন থেকে বলে, দাঁড়া, দৌড়াচ্ছিস কেন? তোদের কাছে আমাদের যে জিনিসগুলো চেয়েছিলাম তা এখনো পর্যন্ত দিলি না, উল্টে হুজুরের কাছে যাস, কি মনে করেছিস? এই সমস্ত অনেক কিছু বলে হুমকি ধামকি দেয় এবং তারা
সন্তান দুটোর ক্ষতি করবে বলেও একটা হুমকি দেয়। রুকসানা আপু আতঙ্কে প্রাণপণে ছুটে বড় আপুর ঘরে ঢুকে মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যান। আমরাও ফিরে এসেছি। ততক্ষণে কি হলো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। রেহানা পাশে বসে খুব কান্নাকাটি করছিল, পানি ছেটাচ্ছিল, তবুও জ্ঞান ফিরছিল না ছোট আপুর। অনেক তদবির করে শেষমেশ রুকসানা আপুর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই ছোট আপু ভীষণ কান্নাকাটি শুরু করে দেন এবং কল তোলার বিষয়টা বলেন। আব্বা, আমি, রেহানা আপু কোনো মতেই তার কান্না থামাতে পারছিলাম না। রেহানা আপু নিজেও কাঁদতে কাঁদতে বিড় করে কিছু বলছিল। তাদের দুজনকে ভীষণ ভয়ার্ত দেখাচ্ছিল। আব্বা সান্ত্বনা দিয়ে বলে ওঠেন, চিন্তা করিস না আম্মা, এগুলো তোর মনের ভুল। যদি কিছু ঘটতো তাহলে রেহানাও শুনতে পেত। বাচ্চাদের নিয়ে চিন্তা করিস, তাই এরকম ভয় পাস। ইনশাল্লাহ হুজুর সব ঠিক করে দেবেন। আর তোরা কি সব বলছিস আমি কিছু বুঝতে পারছি না। কি বলছিস তোরা? জিনে কি করেছে? কবিরাজের সাথে ঝগড়া, এসব কি? ঠিক সেই সময় কান্না থামিয়ে ধীরে ধীরে রেহানা আপু সবকিছু খুলে বলেন। তখনই আমি জানতে পারি বিষয়টা। এর আগে আমি আব্বা কেউই জানতাম না এভাবে তারা শিরকের কাজ করেছেন। এখন আর কি করা? আব্বা দুঃখের স্বরে বলেন, চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, দাদাদের কিচ্ছু হবে না ইনশাল্লাহ। এই 7 দিনে আর তেমন কিছু না ঘটলেও বাচ্চাদের কান্নার পরিমাণ ক্রমশই বাড়ছিল। 7 দিন পর মাগরিবের আজান শেষ হলে আলেম হুজুর আমাদের বাসায় আসেন। তিনিও বাসার সীমানায় ঢোকার আগে বেশ কিছু নানাবিধ দোয়া দুরুদ পড়ে তারপরে বাসায় প্রবেশ করেন। প্রবেশ করার পর হুজুর ঘুরে ঘুরে সবকিছু দেখছিলেন। বাচ্চাদের কাছে গিয়ে অবাক হয়ে যান। দেখেন আসলেই বাচ্চাগুলো ভীষণ কান্নাকাটি করছে, শরীর যেন কঙ্কালের ওপরে চামড়া জড়ানো। হুজুর সাথে করে তেল পরা নিয়ে এসেছিলেন। কিছু দোয়া দুরুদ পড়ে বাচ্চাদের নাকে, বুকে, মুখে মালিশ করে দেন। সবাই অবাক হয়ে দেখলাম এতদিন ধরে বাচ্চাদের যে কান্না সন্ধ্যার পর থেকে থামানো যেত না, সেই বাচ্চারা হঠাৎই শান্ত হয়ে যায়। হুজুর আপুদের উদ্দেশ্য করে বলেন, এবার তোমরা বাচ্চা দুটোকে কিছু খেতে দাও, ইনশাল্লাহ খাবে। এরপর আরও কিছুক্ষণ বাড়ি ঘর দৌড় দেখে হুজুর চুপচাপ যাওয়ার জন্য প্রস্তুত হন। আর আব্বাকে বলেন, কালকে আপনাদের মধ্যে কেউ একজন আমার সঙ্গে যেন দেখা করেন, কিছু জানানোর আছে, আজ বলবো না। এরপর উনি সালাম জানিয়ে চলে যান। পরদিন সকাল সকাল যথারীতি আমি আলেম হুজুরের কাছে যাই। যাওয়ার পর উনি বেশ গম্ভীর স্বরে কিছু কথা বলেন। দেখো, গত রাতে আমি তোমাদের বাড়ি যাবার পর কেমন যেন একটা অস্বস্তি অনুভব করেছিলাম, যেন সারাক্ষণ পাশে কেউ ঘোরাঘুরি করছে। 3-4টে ছায়া সম্ভবত। এমনকি ফেরার সময় গাড়িতে ওঠার পরেও মনে হলো কেউ আমার পাশে বসে আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। আমার সহচরী ছাত্র জিনদের আহ্বান করতে ওরা এসে জানায় যে তোমাদের বাসার মধ্যে 4টি কালো ছায়াকে তারা ঘুরতে দেখেছে। তারা এও জানায় যে ফেরার সময় কালো ছায়াগুলো ভীষণ বিদ্রূপ করে গালাগালি করেছিল, এমনকি আমাকে নাকি শেষ করে দেবে হুমকিও দিয়েছিল। কিন্তু আপাতত তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি। আসলে আমার ছাত্র জিনেরা সবসময় আমাকে সুরক্ষা দিয়ে থাকে। রাতে তারা এসে জানায় যে তোমার 2 বোন নাকি শিরক পদ্ধতিতে গুনাহ করেছে। যেহেতু স্বাভাবিক নিয়মে সন্তান ধারণ করতে পারছিল না, তাই কোনো এক লোভে নিকৃষ্ট কবিরাজের সাহায্যে সেই 4টি শয়তান জিনের সাহায্য নিয়েছিল। পরবর্তীতে কবিরাজের শর্ত মাফিক 2 জোড়া রাম ছাগল, 2 মণ মিষ্টি জিনদের দেওয়ার কথা ছিল, কিন্তু না দেয়ায় জিনগুলো অসন্তুষ্ট হয়েছে। এদিকে তোমার বোনেরা কবিরাজকে ভণ্ড ও নানাবিধভাবে অপমান গালিগালাজ করেছে। কবিরাজ খেপে গিয়েছে এবং জিনদের তোমাদের বোনদের পেছনে লাগিয়ে দিয়েছে। এই জন্য শয়তানগুলো তোমাদের বাসার থেকে সারাক্ষণ বাচ্চাগুলোকে ভয় দেখায়, তাই বাচ্চারা ওইরকম আতঙ্কে কেঁদে ওঠে। জিনগুলো ভীষণ শক্তিশালী। জানি না আমি কতটা করতে পারবো। তোমরা শরিয়া নিয়মে বিভিন্ন আমল করতে থাকো, কোরআন তেলাওয়াত করো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ইনশাল্লাহ 2 দিন পর আমি তোমাদের বাসায় যাব। আমি সবকিছু শুনে নীরবে সেখান থেকে চলে আসি। এর 2 দিন পর হুজুর আমাদের বাসায় আসেন এবং 2টি গোল গন্ডি কেটে কিছু আমল করে রেহানা আপু এবং রুকসানা আপুকে তার মধ্যে বসিয়ে দোয়া পড়ে সেই শয়তান জিনগুলোকে তাদের মধ্যে আহ্বান করেন। জিনগুলো আপুর শরীরে আসার সময় চারিদিকের পরিবেশটা যেন তোলপাড় হয়ে যাচ্ছিল, যেন ভূমিকম্প হচ্ছিল। ওরা আপুদের শরীরের ভেতরে এসে যথারীতি আগের মতন হুজুরকে গালাগালি করে, চেঁচামেচি করে, বলে এরা আমাদের শর্ত মানেনি, তাই বাচ্চা দুটোকে নিতে এসেছি।
এবং যে দৃশ্য সেখানে ঘটছিল তা দেখে আতঙ্কে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আপার মুখ খোলা, ঠোঁট জিভ কিছুই নড়ছে না, অথচ মুখের ভেতর থেকে একসঙ্গে অনেকগুলো ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর বেরিয়ে আসছে। হুজুর তাদের বোঝায় এবং বলে, দেখো ওরা গরিব মানুষ, এদের পক্ষে 5-6 লক্ষ টাকা জোগাড় করা দুষ্কর, এরা কি করে এত কিছু দেবে, এদেরকে মাফ করে দাও। কিন্তু জিনেরা মানতে নারাজ। শেষমেশ হুজুর রেগে গর্জে ওঠেন, দেখো দুনিয়া আল্লাহর কালামের, আমি চাইলে তোমাদের পিটিয়ে তাড়িয়ে দিতে পারি। তবুও জিনেরা শোনে না, হুজুরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। এক পর্যায়ে হুজুর রেগে গিয়ে কিছু তদবির করে ঝোলা থেকে একটি বিশেষ লাঠি বের করে তাদের পেটাতে শুরু করে। আশ্চর্যের বিষয় হলো, জোরে জোরে পেটানোর সত্ত্বেও আপারা যে কাঁদছিল, যেন মনে হচ্ছিল তারা না, তাদের ভেতর থেকে একসাথে অনেকগুলো মিশ্রিত কণ্ঠস্বর কান্নার সুরে বেরিয়ে আসছিল। এই সব বেশ কিছুক্ষণ চলার পর আপাদের ভেতর থেকে শয়তানগুলো একসাথে চেঁচিয়ে বলে, ঠিক আছে আমরা চলে যাচ্ছি, কিন্তু এর প্রতিশোধ একদিন না একদিন আমরা নেবই। প্রত্যুত্তরে হুজুর চেঁচিয়ে বলে ওঠে, তোরা কিছুই করতে পারবি না, আল্লাহ ভরসা। ঠিক সেই মুহূর্তে রেহানা আপু, রুকসানা আপু মাটিতে লুটিয়ে পড়েন। প্রায় ঘণ্টাখানেক পর আপুদের জ্ঞান ফেরে। এরপর হুজুর তাদের বেশ কিছু আমল শিখিয়ে দেন এবং বলেন সেগুলো নিয়মিত পালন করতে, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হুজুর এও বলেন যে ওনার ছাত্র জিনেরা সবসময় বাচ্চাদের পাহারা দেবে। এরপর থেকে হুজুরের কথা মতো আপারা নিয়মিত তদবির আমল করতে শুরু করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এদিকে ধীরে ধীরে বাচ্চারাও সুস্থ থাকে, স্বাভাবিকভাবেই বড় হচ্ছিল। এইভাবে বেশ কিছু বছর কেটে যায়, কোনো সমস্যা হয় না। বর্তমানে এই অঘটনের প্রায় 3-4 মাস আগে হুজুর স্বাভাবিক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ঠিক তারপর থেকেই আবারও সমস্যাগুলো দেখা দেয়। কিন্তু এতগুলো বছর স্বাভাবিকভাবে কেটে যাওয়ার ফলে আপারা ও আমরা কেউই ধারণা করতে পারিনি যে শয়তান জিনগুলো আবারও ফিরে আসবে। তবে বাচ্চা দুটো খেলতে গেলে মাঝে মাঝে ফিরে এসে আম্মাদের জানাতো তাদেরকে 4 জন মানুষ প্রায়ই ডাকে, এসো এসো আমাদের সঙ্গে, এসো খাবার দেব, খেলনা দেব, এসো। আপারা ভেবেছিল হয়তো কোনো ছলে ছেলে ধরা ভুলিয়ে ভালিয়ে বাচ্চাদের ধরতে এসেছে। তখনও আমরা ধারণাই করতে পারিনি যে শয়তান জিন এভাবে এসে ঘুরে বেড়াচ্ছে। আপারা বাচ্চাদের যথারীতি বুঝিয়ে দেন যে এরকম কোনো মানুষ যদি লজেন্স, খেলনা, মিষ্টি দিয়ে ডাকে তাহলে যেন তারা না যায়। এরই মাঝে একদিন ভাগ্নে দুজন আমাদের বাড়িতে বেড়াতে আসে। তার ঠিক 3 দিনের মাথায় অঘটন ঘটে যায়। সারাদিন মাইকিং হয়, এলাকায় খোঁজাখুঁজি হয়, কিন্তু ভাগ্নে দুজনের কোথাও খোঁজ পাচ্ছিলাম না। আশেপাশের সমস্ত ইউনিয়ন খুঁজে দেখি, কিন্তু খুঁজে পাই না। দেখতে দেখতে রাত হয়ে আসে, তবুও আমাদের খোঁজা শেষ হয় না। এদিকে আপারা কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে মাঝরাতে হঠাৎই দুজনে একসাথে চেঁচিয়ে জেগে ওঠে এবং হাউমাউ করে কাঁদতে থাকে। আপাদের একটু ধাতস্থ করে জানতে পারি যে স্বপ্নে তারা দেখেছে 4 জন শয়তান জিন এসে আপুদের বলছে, তোদের বলেছিলাম না প্রতিশোধ নেবই, প্রাপ্য বুঝে নেব। এই বলে রাশেদ ডুকরে কেঁদে ওঠে। আমি তাকে শান্ত করে বাড়ি পাঠাই। এই ছিল ঘটনা ভাইয়া। কতটা ভয়ের জানি না, তবে বিষয়টা খুবই মর্মান্তিক। অত্র এলাকার কেউ শুনলে অবশ্যই বিষয়টা সম্পর্কে অবগত থাকবেন। এই বলে স্বপন থামে। পানিতে ডুবে মৃত্যু দুর্ভাগ্যজনক হলেও ব্যাপারটার মধ্যে কি সত্যিই কোনো অলৌকিকতা লুকিয়ে আছে তা বিচার করার হামিকে, যার সাথে ঘটেছে কেবল সেই এর মর্মান্তিক বিষয়গুলো উপলব্ধি করতে পারবে। আল্লাহ নিষ্পাপ শিশু দুটিকে জান্নাত দান করুন, আমিন।